আজ ছিল সাফওয়ার ক্লাস পার্টি। এর জন্য সাফওয়ার সেজেগুজে একেবারে তৈরি হয়ে গিয়েছে যাওয়ার জন্য। নাচের ক্লাস পার্টি ছিল, ও শিশু একাডেমিতে নাচ শেখে। তো আমরা সবাই তৈরি হয়ে চলে গেলাম ক্লাস পার্টিতে। সব বাচ্চারা চলে এসেছে, সাথে সাফওয়া, বাচ্চা এবং টিচার সবাই দাঁড়ায় আছে। সবাইকে অনেক সুন্দর লাগছে, সবাই একেবারে সেজেগুজে পরিপূর্ণ হয়ে এসেছে, সাথে গার্ডিয়ানরাও সেজেগুজে এসেছে। সবাইকে দেখেই মনে হচ্ছে একটা উৎসব এসেছে। একাডেমির প্রধান যিনি, উনি এসেছে উদ্বোধন করার জন্য। আমি জাস্ট ওইখান থেকে কয়েকটু দূর থেকে ছবি তুলে নিলাম ওনার। উনিও বাচ্চাদেরকে অনেক ইন্সপায়ার করছে এত ছোট বয়সে এত সুন্দর ডান্স করার জন্য। ভালোই লাগছিল সময়টুকু। আজকের সময়টা অনেক সুন্দর কেটেছে। সকালবেলায় ছোট্ট একটু প্রোগ্রাম, বাট প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে। সম্মানিত পরিচালক ম্যাডাম, আমাদের সাথে ওনার একদম যে আমাদের ম্যাডাম ওনার শত ব্যস্ততার মাঝেও আমার ক্লাস পার্টি এবং মিসের একটা ক্লাস পার্টি আছে এটার জন্য ওয়েট করতেছিলেন। তো এই জন্য আমরা খুবই আন্তরিকভাবে কৃতজ্ঞ যে ম্যাডাম আমাদেরকে সময় দিয়েছে। ম্যাডাম যদি আমাদের বাচ্চা এবং গার্জেনদের কিছু বলেন, আপনার মূল্যবান কিছু বক্তব্য। অনেক 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 ধন্যবাদ আমার বাবা গার্জিয়ানদেরকে, ধন্যবাদ। আচ্ছা, আমি জানতে চাচ্ছি আমার যে আপনারা একটা বছর বাচ্চারা পড়াশোনা করছে, আপনাদের এটা সামনেই বলেন আপনাদের সুবিধা অসুবিধা বা কোনো সমস্যা বা আন্তর্জাতিক কোনো কমতি ছিল কিনা, আপনারা কিছু বলেন। ম্যাডামের বক্তব্য শেষ হওয়ার পর আমরা সবাই ম্যাডামের কাছে আমাদের যা যা বলার ছিল তাই বললাম। সবাই আসলে রিপন স্যারকে আবার সেকেন্ড টাইম রাখতে চাচ্ছিল, যে সেকেন্ড ডিভিশনও রিপন স্যার থাকুক। ওনার সাথে আসলে বাচ্চারা কমফোর্টেবল হয়ে গিয়েছিল, যার কারণে সব গার্ডিয়ানেরই একটাই আবদার ছিল যেন টিচার আমাদের সাথে থাকে। পরে আমাদেরই একজন প্রতিনিধি হয়ে নিধির আম্মু, উনি ম্যাডামকে একটা গিফট দিয়ে দিল সবার পক্ষ থেকে, বাচ্চাদের পক্ষ থেকে। স্যারের জন্যও ছিল, স্যারেরটাও ধারাবাহিকভাবে দেওয়ার প্রসেস চলছে। এর মধ্যে ম্যাডাম একটু বিষয়টা আমাদের সাথে কথা বললো এবং তার অভিব্যক্তি প্রকাশ করলো। ভালোই লাগছিল। বাচ্চারাও অপেক্ষা করতেছিল কখন কেক কাটবে, সবাই অপেক্ষামান। স্যারের সাথে ম্যাডাম কথা বলছে কিভাবে করা যায় বা ক্লাস করা সম্ভব কিনা। বাট সবারই একটা আবদার ছিল রিপন স্যার যেন সেকেন্ড টাইমও আমাদের সাথে থাকে। কিন্তু শিশু একাডেমির রুলস অনুযায়ী একজন টিচার 1 বছরের জন্যই স্টুডেন্টদেরকে ক্লাস নেবে, পরবর্তীতে অন্য টিচার নেবে। এটাই শিশু একাডেমির রুলস। সেজন্য এটা হয়তো বাস্তবায়ন হবে না। তারপর আমাদের সবার জায়গা থেকে রিপন স্যারের উদ্দেশ্যে আর কি এটা বলার ছিল, সবাই বলেছে। তারপর সবাই মিলে রিপন স্যারের গিফটটা রিপন স্যারকে দিয়ে দিল। ভালোই লাগে। রিপন স্যারও গিফটটা পছন্দ করেছে, সবার উদ্দেশ্য থেকে রিপন স্যারকে দেওয়া। যাকে এবার সর্বশেষ আমরা চলে আসলাম কেক কাটায়, প্রোগ্রামের মেইন কেন্দ্রবিন্দুতে। সবাই মিলে মিস সহকারে কেকটা কেটেছে। শুধু কেক কাটা না, কেক লাগানো থেকে শুরু করে সকল পর্বই তারা সেরে ফেলেছে। খুবই এনজয় করেছে সময়টুকু, ভালোই লেগেছে। বাচ্চারাও অনেক খুশি হয়েছে। শখের বসে আসলে সাফওয়ার নাচ করা। জানি না সাফওয়া কতদিন এটা কন্টিনিউ করবে, বাট যাদের সাথে সময়টুকু কেটেছে রিপন স্যার এবং ম্যাডাম, তাদের সবার কথাই মনে থাকবে। সবার প্রতি আসলে কৃতজ্ঞ যে আসলে বাচ্চাদের তারা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতেছে। স্পেশালি রিপন স্যারের প্রতি, যে উনি আমার বাচ্চাকে স্পেশালি, সব বাচ্চাকেই স্পেশালি উনি কেয়ার করে। এই জন্য যদিও রিপন স্যারের সাথে আর কখনো ওইভাবে হয়তো বা একাডেমিতে ক্লাস নাও পড়তে পারে, বাট পার্সোনালি রিপন স্যারের কাছে আমার মেয়ে তো পড়তেছে, ইনশাল্লাহ পড়বে। আশা করি ভালো কিছু আছে। সবাই আসলে কেক নিয়ে খুব মজা করছে, সবাই এক একজনের গালে লাগায় দিচ্ছে, ভালোই লাগছে দেখতে। যাকে এভাবে আমরা এনজয় করতে থাকলাম, বাচ্চারাও এনজয় করতে থাকলো। থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেল। আমার সাফওয়া মনি রেডি হয়ে একেবারে ছবি তোলায় খুব ব্যস্ত হয়ে গিয়েছিল, এর জন্য ছবি তুলেছে। আর ছেলেটা আমার মন খারাপ, সকাল সকাল তুলে নিয়ে গিয়েছে এর জন্য।
সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।